হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছাটা পূরণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারেড আনম্যারেড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু দেখবে, ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব 21 এপ্রিল ডে 21 মে, মানে 21 এপ্রিল থেকে 21 মে, এই যে মাঝখানের যে 2 মাসের কিছু সময় নেওয়া, এপ্রিল মাসের মে মাসের 2 মাসের থেকে কিছু সময় নেওয়া, এটার একটা কারণ আছে। এই কদিনের মধ্যে তোমার সাথে কি চমৎকার হবে, আর সেটাও অপরিসীম। তার আগে আমি প্রত্যেককে পজিটিভ ভাইব্রেশন দেব, কারণ তোমাদের প্রত্যেকের পজিটিভ ভাইব্রেশনের প্রয়োজন আছে। প্রতিটা মুহূর্তে তোমরা নেগেটিভ এনার্জিতে বাস করো, তাই তোমাদের ভেতর থেকে নেগেটিভিটিটা বের করে দিয়ে পজিটিভিটি তোমার মধ্যে প্রবেশ করাবো। যেখানে যেভাবে যে আছো, মনের মধ্যে পজিটিভ এনার্জি প্রবেশ করার চেষ্টা করবে। ইভেন দীর্ঘ শ্বাস নেবে 3বার, দীর্ঘ শ্বাস ছাড়বে 3বার, ধীরে ধীরে শ্বাসটা নেবে, ধীরে ধীরে শ্বাসটা ছাড়বে। তাতে দেখবে তোমার ভেতরটা ক্লিন হয়ে যাবে, ভেতরে যত নেগেটিভিটি আছে সেইগুলো সব বেরিয়ে যাবে ওই শ্বাসের সাথে, ঠিক আছে? আর পজিটিভ এনার্জিটা দেব তোমাদের এই পজিটিভ এনার্জিটা তোমাদের ভেতরে প্রবেশ করবে, আর তোমাদের ধীরে ধীরে মঙ্গল হতে থাকবে। তোমাদের জীবনের যে কষ্ট, যেরকম প্রবলেম তোমরা ফেস করছো, তা থেকে তোমরা মুক্তি পাবে। ভাইব্রেশনটা পজিটিভলি নেবার চেষ্টা করবে। যত তুমি নিজেকে হিল করবে, তত দেখবে তোমার জীবনে সফলতা পাবে, মানে তুমি ততটাই সাকসেস করতে পারবে নিজের জীবনে, ঠিক আছে? এঞ্জেল অনেকে আছে, এঞ্জেলের গাইডনেস ফলো করে, এঞ্জেলকে ফলো করে, এঞ্জেল নাম্বার ফলো করে, এঞ্জেলকে অনেকে কল করছো, এঞ্জেলের ব্লেসিং নেবার চেষ্টা করছো। অনেকেই আছে চক্রগুলো হিল করছো, চক্রগুলো ব্লকে তোমাদের ধীরে ধীরে খুলে যাচ্ছে, তোমাদের মনস্কামনা ধীরে ধীরে পূর্ণ হতে চলেছে। আর এই ভাইব্রেশনে তোমাদের জীবনে অনেকটাই ইমপ্রুভ হতে চলেছে। পজিটিভ ভাইব্রেশন গ্রহণ করো তোমরা। থ্যাংক ইউ। সবার মঙ্গল হোক, সবার ভেতরে নাকারাত্মা ঊর্জা বেরিয়ে যাক, নাকারাত্মা ঊর্জা বেরিয়ে যাক, নাকারাত্মা ঊর্জা বেরিয়ে যাক। পজিটিভ ভাইব্রেশন গ্রহণ করো, তোমাদের মধ্যে থেকে যত নেগেটিভিটি আছে সব বেরিয়ে যাচ্ছে, ধীরে ধীরে তুমি ক্লিন হচ্ছ, তোমার মন মানসিকতা পজিটিভ এনার্জিতে ভরে যাচ্ছে, তোমার দৃষ্টিভঙ্গি সব পাল্টে যাচ্ছে, তোমার জীবনে যা কিছু দুঃখ কষ্ট আছে সব কিছু বিদায় নিতে চলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সকলেই পজিটিভ এনার্জি
গ্রহণ করে নাও, পজিটিভ থাকার চেষ্টা করো, জীবনে সফলতা অবশ্যই পাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ চমৎকার হবে, অপরিসীম। তোমার জীবনে অপরিসীম চমৎকার হবে। দেখো, এই রিডিংটা এই 1 মাস তুমি হয়তো ভাবছো যে 21শে এপ্রিল থেকে 21 এপ্রিল থেকে টুডে 21 মে, এটা যে এই 30 দিনের ভিডিও, এটা নয় যে তুমি ভিডিওটা পরে আর দেখতে পারবে না। যা কিছু তোমার সাথে রেজোনেট করবে সেটা তুমি পরেও দেখতে পারবে, কারণ যা কিছু বলছি সেটা সবটাই তোমাদের সারা জীবনের জন্য। পজিটিভ ভাইব্রেশনটা দিই তোমাদের জীবনে, যেন নেগেটিভ এনার্জিটা প্রবেশ করতে না পারে। আর এই ভিডিওটাও তাই। এই ভিডিও 21 দিন, টানা 21 দিন তুমি যদি এই ভিডিওতে যা আছে, যেটা উইশ তুমি করেছো, যা বার্তা তোমার জন্য আসছে, সেটা যদি টানা 21 দিন রাতে শোবার সময় তুমি চ্যান্ট করতে পারো, তবে এটা করবে যাদের মনে অটুট বিশ্বাস আছে, যাদের মনে ভক্তি আছে, যাদের মনে শক্তি আছে, তারাই এই কাজটা করবে। টানা 21 দিন তুমি যে উইশটা করেছো সেটা তুমি চ্যান্ট করবে, দেখবে তোমার অপরিসীম মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে রিডিংয়ে চলে যাব, আর বেশি কথাই যাব না। ঠিক আছে, 21 এপ্রিল ডে 21 মে চমৎকার হবে। কারণ বলছি এটা যে তোমরা 21 কমেন্ট করতে পারো, 21 কমেন্ট করতে পারো। এটা একটা এঞ্জেল নম্বর, ঠিক আছে? এঞ্জেল দিয়ে আমি রিডিংটা করব, বাট এখন 13 দিয়ে দেখছি। তোমরা 21 লিখে একটা পেজ দেবে, পেজ দিয়ে আবার 21 লিখবে, তোমাদের মনস্কামনা দেখবে পূর্ণ হবে। কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই, না করলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখানে দ্য ফুল মুনের এনার্জি দেখবো আর কি কার্ড আসতে চলেছে। ওয়াও, নাইট অফ সোর্সের কার্ড এসছে, এখানে এসব সোর্সের কার্ড এসছে। থ্যাংক ইউ। 8 of coins, স্টার্টিং, একটা কথা আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি। কীরকম, তোমরা হয়তো সবসময় ভিডিও দেখছো, কিছু কিছু তোমাদের সঙ্গে রেজোনেট করছে, কিছু কিছু করছে না। বাট এখানে না অনেকেই আছে যে তার পরিস্থিতি সামাল দিতে শিখেছে, তার সাথে যারা আছে, যারা জুড়ে আছে, পরিবারকে নিয়ে, রিলেশনকে নিয়ে, বাট প্রতিবেশীকে নিয়ে কিভাবে চলতে হবে, কিভাবে নিজেকে হিল করতে হবে, কিভাবে নিজেকে ভালো রাখতে হবে, সেই কর্মক্রিয়াগুলো না, মানে তোমরা হয়তো শিখে গেছে, বুঝে গেছো রিডিং দেখে দেখে। অনেকেই যে পজিটিভ এনার্জিতে বাস করছো, অনেকেই আছে এখানে ইউনিভার্সকে অলরেডি ইউনিভার্সের শরণাপন্নে চলে গেছে, ইউনিভার্সকে স্মরণ করছে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে, ভরসা করছে, বিশ্বাস করছে। এখানে প্রতিটা মুহূর্তে মানে ভালো থাকা যায় কি করে সেই আপ্রাণ চেষ্টা চলছে। অনেকেই এখানে আছো যে এমনভাবে চলছো তোমরা যে কোনো কিছু
নিয়ে যে অন্যায় করা, মিথ্যে কথা বলা, কারোর সাথে ঝগড়াঝাটি অশান্তি করা, কারো নামে নিন্দা চর্চা করা, কাউকে দুঃখ দেওয়া, এইগুলো না তোমরা বন্ধ করে দিয়েছো। কিছু কিছু মানুষ এখানে আছো, তোমরা এমনভাবে তোমরা চলাফেরা করছো যেন তোমাদের জীবনের সুখ শান্তিটা তোমরাই ফিরিয়ে আনতে চাইছো। অপরিসীম বদলাব তোমাদের মধ্যে আসছে। প্রতিটা যারা রিডিং দেখছো, প্রতিটা মানুষের যারা রিডিংটা যারা দেখছো তাদেরকেই বলছি যে তোমরা তোমাদের নিজেদেরকে যে এতটা চেঞ্জ করেছো, এটার জন্য আমি তোমাদেরকে থ্যাংক ইউ বলছি। কারণ নিজেকে সবার প্রথমে নিজেকেই চেঞ্জ করতে হয়, নিজের উপর ফোকাস করতে হয়। নিজে কি করছো সেটা তোমাকে সবার প্রথমে ওটাকে ফলো করতে হয়। বাট এটা হয়তো অনেকে করছো, অনেকেই হয়তো সফলতাও পাচ্ছ, কর্মে সফলতা পাচ্ছ, রিলেশনে সফলতা পাচ্ছ, ইভেন প্রতিটা মুহূর্তে তুমি একটা খুশি অনুভব করছো। তোমার মধ্যে একটা অপরিসীম বদলাব এসেছে, যে বদলাবটা তুমি হয়তো ভিডিও দেখে, রিডিং দেখে, ট্যারো দেখে, ইভেন তোমার কর্মক্ষেত্রে বলো, যেখানেই বলো, তুমি সবসময় একটা পজিটিভ ফিল করছো। তাতে কি হচ্ছে? তাতে তোমার জীবনটা অনেকটাই পাল্টে যাচ্ছে। কারণ তোমার জীবনে অপরিসীম খুশি, আনন্দ, ইভেন তোমার ভালোবাসা তুমি ফিরে পেতে চলেছো। এখানে দ্য ফুল মুনের এনার্জি এসছে, এই জন্য কথাগুলো বললাম। এখানে দেখো ফুল মুনের এনার্জি, মানে প্রতিটা মুহূর্তে তুমি এটা মনে মনে ভাবছো যে যেটা হবে ভালো হবে, যেটা হচ্ছে ভালোই হচ্ছে। এটা যে তোমার মনের মধ্যে ঢুকে গেছে, এই যে পরিকল্পনাগুলো, এই যে চিন্তা ভাবনাগুলো তোমাদের চেঞ্জ হয়েছে, এতেই দেখবে তোমাদের জীবনে তোমাদের খুশি তোমরাই ফিরিয়ে আনতে পারবে। ঠিক আছে? অনেকেই এখানে আছো যে দুঃখে আছো, কষ্টে আছো, অনেক কষ্টে আছো। অনেকেই কমেন্ট করো যে দিদি অনেক কষ্টে আছি, দুঃখে আছি, মনের মানুষটা কোথায়, আসছে না তো, সে তো ফিরে আসছে না, সে তো আমাকে ব্লক করেছে, তার সাথে কোনো যোগাযোগ নেই, সে আমাকে 2 বছর 4 বছর 5 বছর ধরে আমাকে ছেড়ে দিয়েছে, আমার সাথে তার কোনো যোগাযোগ নেই। দেখো সেক্ষেত্রে আমি বলবো নিশ্চয়ই তোমার মনের মধ্যে না অন্য কোনো প্ল্যান চলছে। ইভেন তুমি হয়তো নেগেটিভ চিন্তা ভাবনা করছো। তুমি যদি মানে মনের থেকে ডিপলিভাবে এটা ভাবো যে আমার মানুষটা আমার কাছে ফিরে আসবে, এটা তোমাকে শুধু ভাবলে হবে না, এটা তোমাকে সেইভাবে ফিল করতে হবে ভেতর থেকে। আমি তোমাদেরকে বোঝাতে পারছি না, মানে নাভির থেকে, নাভি বা মূলাধার চক্রের থেকে তোমার কথাটা বেরিয়ে আসবে। মূলাধার চক্র তোমার নাভির থেকে, তোমার অন্তরের ভেতর থেকে যে কথাটা প্রকাশ পাচ্ছে সেইটা তোমার সাথে রেজনেট করবেই, সেটা তোমার সাথে ফলবেই। কিভাবে বলবে সেটা আমি তোমাদেরকে কোনোভাবে মানে বোঝানোর চেষ্টা করি, আমি আপ্রাণ চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর ফিলিংসটা, যে ফিলিংসটা যেটা যেভাবে চাইলে আমরা সব কিছু পাই, সেটা তোমার মানে এমন কিছু যেটা কোনোদিন সম্ভব না, সেটাও সম্ভব হয়। এটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। অনেকেই আছো যে কষ্ট করছো, অনেক দিন হয়েছে, ছেড়ে চলে গেছে, আর একজনকে নিয়ে এসে থাকছে, সে ভালো আছে, আমি কষ্টে আছি। বাট সেটা তুমি বেছে নিয়েছো, সেটা তুমি বেছে নিয়েছো। তোমার অন্তরাত্মাকে জিজ্ঞেস করো, দেখো তুমি কোনো সময় ভাবছো ভালো আছি, আবার কোনো সময় ভাবছো না মানুষটাকে আমার চাই। দেখো সব সময় যদি দোমনা দোটানা দুবিধার মধ্যে থাকো, তাহলে তোমার হওয়া কাজটাও হবে না। অনেকেই আছে উইশ করছে, ম্যানিফেস্ট করছে, বাট করার পরে বলছে যে আমার তো কিছু হচ্ছে না, আমি তো অনেক ম্যানিফেস্ট করেছি, আমি তো অনেক উইশ করেছি, আমি তো ইউনিভার্সের শরণাপন্নে আছি, বাট আমার কোনো ইমপ্রুভ হচ্ছে না কেন? এই যে হচ্ছে না কেন, আমি করছি, আমাকে ভগবান দেখছে না কেন? আমরা সর্বদা সবসময় আমরা ইউনিভার্সকে মানে ভুল প্রমাণিত করছি।
আমরা কোনো সময় ঠিক ভাবছি, কখনো ভুল ভাবছি। আমাদের ভাবনার উপরেই আমাদের কর্মের ফল মেলে। এখন আমি একটা কথাই বলবো তোমাদের, যে তোমরা যেভাবে পারো, যেভাবে পারো সেটা একা ঘরে বসে, ইভেন গভীর রাত্রে, ঠিক আছে, অনেকেই আছো যে এখানে ইউনিভার্সকে থ্যাংক ইউ বলছো, ইউনিভার্সকে সরি বলছো, ঘুমিয়ে যাচ্ছ, বাট তুমি পরক্ষণে চিন্তা করছো আমি তো বলছি, আমার দুঃখ তো দূর হচ্ছে না। এই যে কথাগুলো বলছো না, এটাতে ইউনিভার্সকে শক করা, মানে সন্দেহ করা, ঠিক আছে। আমরা মনের মধ্যে সন্দেহটা সবসময় পুষে রাখি। কোনো কিছু করতে গেলে আগে সন্দেহ রোগ কাজ করে, ঠিক আছে। এটা হয়েছে না, এটার পেছনে লজিক আছে, এটার পেছনে কোনো কারণ আছে। আমরা কিন্তু মানে একটা কথা যে বলবো সেটা আমরা পরিষ্কার করে বলি না, তার মধ্যে কিন্তু রেখে দিই, ইভেন সন্দেহ রেখে দিই, সন্দেহ করি। আমরা হয়তো সত্যটাকে মিথ্যে ভাবছি, মিথ্যেটাকে সত্য ভাবছি। আমাদের নিজেদের ভুলগুলো আমরা নিজেরা কখনোই শুধরানোর চেষ্টা করি না। তোমার মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, কেন? কেন? ওয়াই? কেন পারোনি সেই মানুষটাকে ট্যাকেল করতে? কেন পারোনি সেই মানুষটাকে হাতের মুঠে করতে? নারী শক্তি, তোমার মধ্যে নারী শক্তি আছে। যদি কোনো মহিলা হয়ে থাকো তাহলে তোমার মধ্যে নারী শক্তি আছে। যদি কোনো পুরুষ হয়ে থাকো তোমার মধ্যে শিব শক্তি আছে। যে শক্তি তোমাদের কাজে লাগানোর দরকার সেই শক্তিটা তোমরা কাজে লাগাচ্ছ না, যার দরুন তোমরা কষ্ট পাচ্ছ। যারা কমেন্ট করো যে কষ্ট পাচ্ছি, খুব কষ্টে আছি, আর্থিক কষ্ট আছি, ভালোবাসার দিকে কষ্ট আছি, মনের মানুষ চলে গেছে তার জন্য কষ্ট পাচ্ছি, কেন? কেন পাচ্ছ? কেন পারোনি তোমার মনের মানুষটাকে ধরে রাখতে? কেন পারোনি? ঈশ্বর তোমাকে যথেষ্ট শক্তি দিয়েছে, যথেষ্ট বুদ্ধি দিয়েছে, যথেষ্ট রকম তোমাকে কি বলো, তোমার পাওয়ার দিয়েছে, তোমার মধ্যে সব কিছু আছে। তুমি কেন পারছো না? কেন পারছো না? মানুষ বলে কি যে চোরের মার বড় গলা, তাই না? কেন বলে কথাটা? কেন বলে? তার মধ্যে অপুরন্ত শক্তি আছে। তার ছেলে চুরি করেছে, তিনি জোর গলায় বলছে, তাহলে ভেবে দেখুন তার মধ্যে কতটা শক্তি আছে ছেলেকে আগলিয়ে রাখার। ছেলেকে কোনোভাবে কষ্ট দিতে দেবে না। ছেলে কি করেছে করেছে, ছেলেকে কোনোভাবে কষ্ট দিতে দেবে না। না, তার গলার জোরে, তার শক্তির জোরে লোক তার সামনে আগাবে না, তার ছেলেকে কেউ কিছু বলতে পারবে না। আমি তোমাদেরকে আর কতভাবে বোঝাবো? তোমাদের মধ্যে শক্তি আছে, জাগাও, শক্তি জাগাও। আজকে আমার কদিন হলো এক কন্যা, বিবাহিত এক পুরুষকে বিয়ে করে সে নানান রকম প্রবলেম ফেস করছে, কোর্ট কাচারি দুনিয়ার প্রবলেম উনি ফেস করছে। কেন? কেন ফেস করছে জানো? আদৌ সেই মানুষটার কোনো খোঁজ খবর নেয়নি। লোকটা একজন বয়স্ক, মানে সেই বয়স্ক না, তার দুটো ছেলে আছে, 22 বছর 23 বছরের দুটো ছেলে আছে। সেই মানুষটা অন্য একটা মেয়েকে ছলনা করে বিয়ে করেছে। সেই মেয়েটা কি ঘুণক্ষরেও বুঝতে পারলো না যে তার সম্পদ দেখে, তার যৌবন দেখে তাকে বিয়ে করতে চেয়েছে? সে সম্পদও ভোগ করেছে, সে তার যৌবনটাও ভোগ করেছে, করে তাকে ছেড়ে চলে গেছে। কেন? কেন এরকম ভুল তোমরা করো? আমি বলি সবসময় যে তোমরা ভাবো, বুদ্ধি যদি না পাও, যদি প্রেমে আসক্ত হয়ে যাও, প্রেমে যদি মন গলে যায়, তাহলে মেডিটেশন করো,
10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট বসে নিজের নিঃশ্বাসটাকে দেখো, থার্ড আইয়ে ফোকাস করো। দেখো ঠিক ভুলটা তুমি বুঝতে পারবে। ধ্যানেই জ্ঞান আছে, ধ্যানেই শক্তি আছে, ধ্যানেই তুমি অপরিসীম শান্তিও আছে। প্রতিটা মুহূর্তে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, বাট আমার রিডিংগুলো তোমরা প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। এই জন্য যারা কষ্টে আছে, যারা অবুঝ, যাদের মধ্যে কোনো জ্ঞান নেই, যারা সরলতাভাবে ঠকে যাচ্ছে, যারা প্রতিটা মুহূর্তে কষ্ট পাচ্ছে, তাদের কাছে এই ভিডিওগুলো প্রচার করে দাও, সেই ভিডিওগুলো শেয়ার করে দাও বেশি বেশি করে। যাদের দুঃখ তাদের কাছেই এই ভিডিও পৌঁছবে, আদারওয়াইজ কারো কাছে পৌঁছবে না। যারা দুষ্টু লোক তাদের কাছে এই ভিডিও পৌঁছবে না। যারা নিজের মানুষটাকে পাবার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছো, তোমার জীবনে সেই মানুষটা ফিরে আসবে। এটা হয়তো সব সময় তুমি শুনছো, রিডিং দেখছো, তোমার কাছে সে ফিরে আসবে, বাট তাহলে তোমার কাছে ফিরে আসবেই। তুমি টানা 21 দিন, এটা 21শে এপ্রিল থেকে 21শে মে, ঠিক আছে, 21 এপ্রিল 21 মে, এই 1 মাসের মধ্যে তুমি যদি এই 1 মাস নিজের মন মানসিকতা তুমি যদি অটুটভাবে তোমার অন্তর আত্মার থেকে চ্যান্ট করতে পারো, মনে বিশ্বাস ভরসা রেখে যদি চ্যান্ট করতে পারো, যত দূরেই তোমার মানুষটা থাক, যত সাত সমুদ্রর পাড়ে থাক, সে মানুষটা এতটাই আকর্ষিত হবে, এতটাই তোমার প্রতি তার টান আসবে, সে তুরন্ত তোমার কাছে চলে আসবে। এখানে কিং অফ সোর্সের কার্ড এসছে। তুমি হয়তো ভাবতেও পারোনি অপরিসীম আনন্দ, অপরিসীম সুখ, অপরিসীম তোমার জীবনে সব কিছু ঘটতে চলেছে। অর্থ, কোনো জায়গায় তুমি আটকে আছো, সেখান থেকে বেরিয়ে আসতে পারছো না, তুমি জালের মধ্যে পড়ে আছো, জাল কেটে তুমি বেরিয়ে আসবে। কারণ তোমার ভাগ্য এবার তোমার সাথ দেবে। এই টানা 21 দিন তোমার মনের কথা যখন চ্যান্ট করবে, অটোমেটিক তোমার জাল ছিঁড়ে যাবে। যারা তোমার মনের মানুষকে আটকিয়ে রেখেছে, সেই জাল ছিঁড়ে যাবে। কেউ যদি তন্ত্রক্রিয়া করে আটকিয়ে রাখে, সেই তন্ত্রক্রিয়া বিনষ্ট হয়ে যাবে। বাট তোমার সাথে তার সোলমেট কানেকশান আছে, আর তোমার কাছেই সে ফিরে আসবে। অনেকের এখানে কার্মিক সম্পর্ক, যে কার্মিক সম্পর্ক ঠকে গেছো, হ্যাঁ, যে মানুষটাকে তুমি ফেলে চলে গেছো, সেই মানুষটা তোমাকে ফেলে চলে গেছে, তুমি ঠকে গেছো। বাট যাই কিছু তুমি করো না কেন, এখন থেকে তোমার অপরিসীম সুখ, শান্তি, ভালোবাসা, যা কিছু বলো, তোমার মনের মানুষ সব কিছু তুমি পাও। তোমার সাথে চমৎকার হবে, এমন চমৎকার হবে যে তুমি কখনো ভাবতেও পারোনি। এতদিন পর, এত বছর পর, এত অপেক্ষার পর মানুষটা আলটিমেটলি তোমার কাছে এসে পৌঁছে গেছে। তাহলে তুমি ভেবে দেখো, এটা অপরিসীম খুশি নয় তোমার? তুমি খুশিতে তোমার জীবনটাও দিতে চাইবে, এতটাই খুশি তোমার জীবনে আসছে। অপরিসীম ভাবা যায়? তোমার এই 21 দিন চ্যান্ট, আমি এটা বলবো না যে তুমি নেগেটিভ কথাবার্তা বলো, সব সময়ের জন্য তোমাকে পজিটিভ কথাবার্তা বলতে হবে। আর যেটা তুমি চ্যান্ট করবে, একটা সাদা কাগজে লিখে নেবে 21 দিন, টানা 21 দিন রাতে শোবার সময় ওটা চ্যান্ট করে মাথার নিচে রেখে ঘুমিয়ে পড়বে। দেখো এইসব সোর্সের কার্ড এসছে, ঠিক আছে? তোমার কাছে হাতিয়ার আছে, তুমি
যেখান থেকে বেরোতে চাইছো তোমার কাছে অস্ত্র আছে, তুমি অস্ত্র প্রচার করতে পারো, তোমার মধ্যে সেই শক্তিটা ঢুকে গেছে। বাট আমি এটা বলবো না যে তোমার মানুষটা 21 দিন পরে চলে আসবে, বাট তোমার মানুষটা আসবেই। 100-এ 100 নয়, 100-এ 200, আমি গ্যারেন্টি দিচ্ছি। তুমি 21 দিন করার পরে কিছুদিন তুমি গ্যাপ দাও, গ্যাপ দিয়ে তুমি আবার করো। তুমি 2 বছর 4 বছর 5 বছর কষ্ট করেছো, বাট আর 2-4 মাস 6 মাস তুমি ওয়েট করো। দিন তো এই দেখতে দেখতেই চলে যায়, আর কটা দিন ওয়েট করো। দেখো, এটা কিন্তু 1 মাসের রিডিং নয়, ঠিক আছে? আমি একটা জাস্ট এঞ্জেল নম্বর দিয়েছি 2121। মাসটা আমি এপ্রিল মাস আর মে মাস এটা বলেছি এই কারণেই যে এই মাসে আর এপ্রিল মাসে আর মে মাসে 21 দিন, মে মাসের 21 দিন আর এপ্রিল মাসের 21 দিন, এই 21 দিন করে আমি কত হলো, 21 দুগুণ 21 দুগুণ কত, 2 2 4 41 দিন। এই 41 দিন আমি ধরে নিয়েছি 2121 এঞ্জেল নম্বর একটা। এটা তোমাদের অনেকটাই হেল্প করবে, এই নম্বরটা তোমাদের সাহায্য করবে, এই দিনগুলো তোমাকে সাহায্য করবে, তুমি তোমার কষ্টের থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। ইভেন অপরিসীম তোমার জীবনে সুখ আসবে। এখানে 8 অফ কয়েন্স এসছে, ঠিক আছে? 8 অফ কয়েন্স মানে তোমার যদি কোনো অর্থের অভাব হয়ে থাকে, অর্থ নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কষ্ট পেয়ে থাকো, তাহলে কাগজের মধ্যে লিখবে আমার এত টাকা ব্যাংক অ্যাকাউন্টে আছে, একটা অ্যামাউন্ট লিখবে, লিখে সেটা প্রতিদিন রাত্রে শোবার সময় চ্যান্ট করে বা মাথার নিচে রেখে ঘুমিয়ে পড়বে। অন্তরাত্মা দিয়ে বলবে, ইভেন মনে মনে অটুট বিশ্বাস রাখবে। দেখো, তোমার জীবনে অপরিসীম পরিবর্তন দেখতে পাবে। মনকে সবসময় স্বচ্ছ রাখার চেষ্টা করবে। জীবনে আমরা ভালোবাসা, অর্থ এসবের পিছনে ছুটে বেড়াই, বাট এটা খুঁজি না যে কি করলে এই ভালোবাসা, অর্থ, প্রাচুর্য কি করে আসবে। হ্যাঁ, পরিশ্রম তো করতেই হবে, কর্ম করতেই হবে, কর্মের মধ্যেই তুমি ফলটা পাবে। তুমি কর্ম করতে হবে, এই নয় যে তুমি চ্যান্ট করছো আর ঘরে বসে আছো, কোনো কাজকর্ম করছো না, তাহলে কিন্তু হবে না। একটা মানুষকে একটা মানুষ যখন টেনে আনে, সেই মানুষটা যখন চলে আসবে, তার সাথে একটা সোলমেট কানেকশান থাকতে হবে, তবেই কিন্তু সেই মানুষটা তোমার কাছে ছুটে আসবে। আর তুমি যদি কর্মের জায়গায় কর্ম না করে যদি উন্নতি করতে চাও, সেটা কোনো দিন সম্ভব হবে না। তোমাকে কর্ম করতে হবে, প্লাস সাথে তোমাকে চ্যান্ট করতে হবে। তোমার কর্মেতে তুমি সফলতা হবে, সেই কর্মের থেকে তোমার অটুট ধন সম্পদ আসবে, অপরিসীম তুমি ধন সম্পদ ইনকাম করতে পারবে। প্রত্যেকটা কথাগুলো ভালো করে মনের মধ্যে ঢুকিয়ে নেবে। জীবনে আমরা প্রতিটা মুহূর্তে ভুল করে চলি, সেই ভুলগুলোকে আমাদের সংশোধন করতে হবে, বাট আমরা তো সেটা করি না। আমরা শুধু ছুটে বেড়াই, কর্মের পিছনে ছুটে বেড়াই, ভালোবাসার পিছনে ছুটে বেড়াই, আমরা শত্রুর পিছনে ছুটে বেড়াই। আমাদের কাজই হচ্ছে ছুটে বেড়ানো, আমরা আসল কাজটা করি না, যেটা করলে আমাদের জীবনে সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে? এখানে দেখো, তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে ফিরে আসবে, তোমার জীবনে অর্থ প্রচুর আসবে,
তোমার জীবনে সুখ আসবে, শান্তি আসবে অপরিসীম। তোমাকে দেখে লোকে বাহ করবে, তোমাকে দেখে লোকে এটা বলবে যে বাহ, ওর মধ্যে কিছু একটা আছে। ও তোমার ওরা তখন তোমার প্রশংসা করবে, ওরা তোমাকে সাথ দেবে, ওরা তোমাকে হেল্প করবে। ওদের সঙ্গে তোমার সম্পর্ক একটা মধুর সম্পর্ক তৈরি হবে। সেটা তোমার বন্ধু হতে পারে, প্রতিবেশী হতে পারে, ভালোবাসার মানুষ হতে পারে, এনি কেউ হতে পারে। জীবনে যদি সব কিছু পেতে চাও, তবে যে পথগুলো চললে তোমরা জীবনে সব কিছু পাবে, সেই পথগুলোকে খুঁজে নেওয়ার চেষ্টা করবে। এটা আধ্যাত্ম যুগ। মোবাইলে অনেক কিছু আছে, ভালো আছে, খারাপ আছে। খারাপ লোকে খারাপটা দেখবে, ভালো লোকে ভালোটা দেখবে। তোমার মর্জি, তুমি কোনটা বেছে নেবে। জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্বটা তোমার, অন্য কারো নয়। নিজের জীবনটাকে নিজে সুন্দর করে গড়ে তোলার দায়িত্বটা সবটাই তোমার। তোমার কর্মা তোমাকেই ফল দেবে। এখানে দ্য মুনের এনার্জি, তোমার জীবনে অপরিসীম পজিটিভ এনার্জি আসতে চলেছে, আলোকিত হতে চলেছ। তোমার এমনও হতে পারে যে তুমি কর্মক্ষেত্রে এতটাই উন্নতি করতে চলেছ। এমন হতে পারে যে তোমার বিজনেস বলো, তোমার ভালোবাসা বলো, সেটা অপরিসীমভাবে সাকসেস পেতে চলেছ। জীবনটা আমাদের ছোট্ট, তাই আমরা সেভাবে যদি চলার চেষ্টা করি, আমরা যদি সব সময় ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারি, তাহলে আমাদের জীবনে যা কিছু চাওয়া পাওয়া আছে সব কিছু আমরা পেতে পারি। এগুলো কোনো কঠিন কাজ নয়, খুব সোজা কাজ। তোমরা প্রত্যেকেই নিজেকে একটু সময় দাও, নিজেকে ভাবার চেষ্টা করো, নিজেকে ফোকাস করো, নিজেকে ভালোবাসো। দেখবে তোমাকে সবাই ভালোবাসবে, তোমার ভালোবাসার মানুষও তোমাকে ভালোবাসবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।